এখনো আমার আইডি কার্ডে রক্ত লেগে আছে আমার ছোট ভাইয়ের। এগুলো আসলে দেখেছি, এগুলো আসলে ফেস করেছি। বেশি কিছুদিন তো হয়নি। প্রতিটা ছবির পিছনে এক একটা অনুপ্রেরণা, এক একটা যুদ্ধ, এক একটা মানে রক্ত। মাও পর্যন্ত আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে যে না, তোমরা যাও, শুধু লাশ হয়ে ফিরো না। শারীরিক মানসিকভাবে ইন দ্যাট টাইম উই ওয়ার সিক, বিকজ হ্যাঁ, এমন না যে বাড়ি খাইনি, বাড়ি খেয়েছি, লাঠিও খেয়েছি। এখন সব কিছু সার্থক মনে হচ্ছে। এখন মোটামুটি ঠিক আছি, কিন্তু মানসিকভাবে যখনই এই যে এইগুলো দেখছি তখনই ফ্ল্যাশব্যাকটা হচ্ছে যে আমার কতগুলো ভাই আমরা হারিয়েছি। ইভেন তো এখনও আমার আইডি কার্ডে রক্ত লেগে আছে আমার ছোট ভাইয়ের। সো এগুলো ট্রমাটাইজিং, কিন্তু চেষ্টা বলতে আশা আছে দেশটা যদি আরও ভালো হয়, দেশটা যদি সুস্থ হয়, তাহলে হয়তো বিজয়টা পরিপূর্ণ হবে। মানে আমি যতবার আই গট গুজবাম্পস। আমি আপুকে বলছিলাম যে আপু, এই ছবিগুলো দেখেছি, প্রতিটা ছবি হচ্ছে আমাকে আরও উৎসাহ করেছে যে না, আমার আন্দোলনে যেতে হবে। মরার ভয় সবারই ছিল আসলে, কিন্তু হ্যাঁ, থ্রেট ছিল, মরার ভয় ছিল, এটা করবা না, ধরে নিয়ে যাবে। বাট না, আসলে আমার মাও পর্যন্ত আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে যে না, তোমরা যাও, শুধু লাশ হয়ে ফিরো না, তোমরা যাও। এই কথাটাই শুধু বলেছে। মানে যত ধরনের ইনস্ট্রাকশন, দোয়া পড়ো, তারপর জুতা পরো, যাতে দৌড়াতে পারো, লাঠি নিয়ে যাও, সো সব ধরনের ইনস্ট্রাকশন দিয়েছিল আম্মা। তো এটা এক ধরনের অনুপ্রেরণা। আর এই জন্য আসলে এগুলো দেখে অনেক বেশি নস্টালজিক, ট্রমাটাইজিংও মনে হচ্ছে যে এগুলো আসলে দেখেছি, এগুলো আসলে ফেস করেছি। বেশি কিছুদিন তো হয়নি, এখনও রক্তটা তাজা। তো এই আর কি, এখনও চলছে। অবশ্যই তাদের বিচার, আসলে আমরা যদি বলি তাদের বিচার আল্লাহ করবে, হ্যাঁ আল্লাহ অবশ্যই করবে পরকালে। কিন্তু আমরা এখন যারা আমাদের আন্দোলনে এখন আমরা যারা আছি, তাদের একটাই দাবি, যাতে আইনিভাবে তার একটা সুরাহা হয়, তার বিচার হয়, তার ফাঁসি হয়। সো এই দাবি নিয়ে হচ্ছে আমরা এখনও আন্দোলন করে যাচ্ছি। এখন দেখা যাক সম্পূর্ণভাবে কতদূর পৌঁছায়। যেহেতু এখনও আমাদের তত্ত্বাবধায়ক সরকার চলে এসেছে, তারও একটা প্রভাব আমাদের মধ্যে পড়বে ইনশাল্লাহ। প্রতিটা ছবিতে ওই যে আমার বোনও এটা বললো যে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাই রেড, অ্যান্ড আমাদের ডিপিও কিন্তু কয়েকদিন আগে রেড ছিল। সো এই সব কিছু মিলে আমি যদি এখন একটা বলি, ওই একটা বললে আসলে হবে না যে শুধু আমাদের যে মুগ্ধ ভাই মারা গেছে, পানি লাগবে, এইটাই শুধু না, আরও অনেক ছোট থেকে বড় সবাই অনেকে মারা গেছে। তো শুধু ওই একটা শহীদের কথা বললে আসলে হবে না, ওরকমই এই একটা ছবির কথা বললে আসলে মানানসই হবে না। কারণ প্রতিটা ছবির পিছনে এক একটা অনুপ্রেরণা, এক একটা যুদ্ধ, এক একটা মানে রক্ত। তো এগুলো আসলে সব মিলিয়ে আই ওয়াজ ক্রাইং অ্যাকচুয়ালি, কী বলবো আর। আমরা আসলে আমার মা বোন রোজা রেখেছিলেন শুধুমাত্র আমার দেশের ভাই বোনদের জন্য। অ্যান্ড ইন দ্যাট টাইম লং মার্চ টু ঢাকা ছিল। আমরা বের হয়ে গেছি আল্লাহর ইয়েতে যে যা হবে হবে। তখন ইন্টারনেটও ছিল না, মানে জাস্ট বের হয়ে গেছি, কিছু বুঝি নাই, জাস্ট বের হয়ে গেছি যে রাস্তায় নামতে হবে, নামবো। অল অফ এ সাডেন দেন আমরা ফোনে খবর পাই, অ্যান্ড দেন তো পুরা মানে রিস্কাওয়ালা মামা থেকে শুরু করে মুচিওয়ালা দোকানদার সবাই উল্লাস করেছে। তো ওই উল্লাসটা আসলে মানে বলে বোঝানোর মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। সো ওইটাই অবশ্য অনেক ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যে বৈষম্য বিরোধী সমন্বয়ক যারা ছিলেন, তারা অবশ্যই ভেবে চিনতে একটা এডুকেটেড পার্সনকে নিয়ে এসেছে, যার আসলে বহির্বিশ্বে এত নাম আছে। তার আসলে অ্যাওয়ার্ড লিস্টটা পড়তে পড়তে হচ্ছে আমরা হাঁপাই যাব যে তার এতগুলো অ্যাওয়ার্ড আছে। তো সামথিং, হি ইজ সামথিং। সো আমরা সম্পূর্ণভাবে, স্টুডেন্ট সমাজ সম্পূর্ণভাবে তাকে বিলিভ করছে যে তার হাতে আমাদের দেশটা অবশ্যই উন্নতি পাবে ইনশাল্লাহ। আর এই আর কি। তো তার মতামত অনুযায়ী সে প্রথম দিনেই বলেছে, আপনারা আমাকে এনেছেন, আমার কথা শুনুন, না হলে প্রয়োজন না হলে আমি চলে যাব। সো ওই যে টিচারের মতো তার কথা আমাদের শুনতে হবে, তারপর আমরা বিবেচনা করতে পারবো যে আসলে দেশটা ভালো হচ্ছে কিনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।